আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড প্লেটস। তো আজকে আমি আপনাকে দেখাবো কেমনে ওই পাঙ্গাস মাছ রান্না করতে হয়। তা আমি আজকে বরিশালের ভাষায় কথা বলতে আছি। আমি এখন থেকে বরিশালের ভাষায় কথা বলবো, কারণ মনে করছি যে বরিশালের ভাষায় কথা বললে আপনারা ভিডিওটা পছন্দ করবেন বেশি। তা আমার বাড়ি যেহেতু বরিশাল, আমি বরিশালের ভাষায় কথা বলবো। তো প্রথমে আমি কি করছি, পাঙ্গাস মাছগুলোকে এই লবণ আর হলুদ দিয়ে মাখাই রাখছি। আর এরপরে এই দেখেন, এই পাঙ্গাস মাছের আপনারা দেখছেন স্কিনটা সরাই লইছি। এই শুনেন, পাঙ্গাস মাছ গন্ধ ছাড়া রান্না করার একটা এই উপায় এইটা যে আপনি হইল গিয়া ওই যে স্কিনটা পাঙ্গাস মাছের সেটা আপনি সরাই ফেলাইবেন, উড়েই ফেলাইবেন, তাহলে পাঙ্গাস মাছের গন্ধ অর্ধেক কমে যাবে। যাই হোক, আর এক পাশে আমি রান্না করবো গাড়ি। তা আমি চিংড়ি মাছটাতে ভালো করে ভাজিয়ে লইছি, আর এর মধ্যে দিছি রসুন আর পেঁয়াজটারে নাড়েছি ভালো করে। এটারে আমি ভাজিয়ে লমু। আর এইদিকে আমি যে পাঙ্গাস মাছ দেশালাম চুলার মধ্যে, এটারে আমি উল্লাই পাল্লাই লমু আর কি, মানে আসি না, একটু উল্লাই পাল্লাই লইতে হবে এই আর কি। লাল লাল করে ভাজিয়ে লমু। আর এই যে লেজটা দেখতে পারতে আছেন, লেজ দেখি বুঝছেন পাঙ্গাস মাছটা অনেক বড় আসলে, খাইতেও অনেক মজা হয়েছিল। যাই হোক, এরপর আমি এর মধ্যে একটু দিছি, ওই পাশে ওই গাড়ির মধ্যে দিছি একটু আদা রসুন, আর দিমু একটু পানি। তো পানি দিয়া লাইরা সাইরা এটারে মোটামুটি মিশাই লইতে হইবে। তার মধ্যে দিছি হালকা হলুদ, নামমাত্র, বেশি হলুদ দেবেন না, হলে গাড়ি দেখতে ভালো থাকে না। তো অল্প একটু হলুদ দিয়া এটারে লাইরা সাইরা মিশাই লইতে হইবে। এরপরে কি করবো, এরপরে এই গাড়িটারে লাইরা সাইরা এই একটু বাজা বাজা হয়ে গেলে এরপর এর মধ্যে গাড়ি দিতে হইবে। তো এদিকে আমার পাঙ্গাস মাছটা বাজার শেষ, আমি এটারে উড়াই লমো। এই যে দেখতেছেন তেল, দুনিয়ার তেল দিয়ে থুইছি। আসলে এত তেল দেওয়া ঠিক হয় না, অল্প একটু তেল দিলে হইতে। যাই হোক, পাঙ্গাস মাছের কোনো তেল বাইরেছে। তো এত যে তেল বাইরে ভ্যা আমি বলতে পারি না। যাই হোক, এই তেলের মধ্যেই আমি এই রান্না শুরু করে দিব। যাই হোক, এর মধ্যে দিছি হলো গিয়ে একটা দারচিনি, একটা এলাচ। তো এই আর একটা টিপস, যে পাঙ্গাস মাছ একটু হালকা গরম মশলা দিয়ে রানলে হলে গন্ধটা আরও কমে যায়। তবে এই কথা পেঁয়াজ দিয়ে থুইছি এর মধ্যে যে ফ্রাইডেসের, আর এদিকে এই মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে থুইছি গাড়ি। যাক, এই গাড়িটারে একটু লাইটে সাইডে মিশিয়ে নিতে হইবে, ভালো করে লাড়াচাড়া দিতে হইবে, ঢেকে থুইতে হইবে। এরপরে এইদিকে পেঁয়াজটারে একটু নরম করে ভাজিয়ে নিতে হইবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হইবে আদা রসুন। তো পরিমাণ মতো একটু আদা রসুন দিয়ে, আপনি যেরকমের মাছ রানবেন সেরকমের পরিমাণ মতন আদা রসুন দেবেন। আদা রসুন দিয়ে নেড়ে সেড়ে এটা ভালো করে মিশিয়ে লইতে হইবে। যাই হোক, পাঙ্গাস মাছ রাঁধতে জানলে কিন্তু খাইতে মজা পাই। গুক কিন্তু সব মাছই খায়, কিন্তু পাঙ্গাস মাছের নাম হয়। যাই হোক, এর মধ্যে একটু হলুদ দিয়ে লইলাম, আর দিমু পরিমাণ মতো মরিচ। আপনারা যেরকম জাল খান এরকম দিয়ে লইবেন। এর মধ্যে আরেকটু দিচ্ছি জিরার গুঁড়োটা দেবেন, এতে আর একটু গন্ধ যাইবে। যাই হোক, আস্তে আস্তে কিন্তু গন্ধ চলে যেতে আছে পাঙ্গাস মাছের। যাই হোক, এরপর এটার লাইরে সেরে এর মধ্যে দিমু লবণ। তো লবণ দিয়ে একটু হালকা লাইরে সেরে মিশিয়ে লইতে হবে। এরপর দিমু আলু, কারণ আলু ছাড়া আমাকে করে চলে না। যে পাঙ্গাস মাছ কিন্তু আলু দিয়ে খাইতে ভালোই মজা লাগে। তারপর আলু দিয়ে নাইড়ে সেরে মিশিয়ে লইতে হবে। মিশাইয়া এটারে মোটামুটি ভাজা ভাজা করে এরপর হালকা একটু পানি দিয়ে লইতে হবে, কারণ আলুটা সেদ্ধ হইতে হবে না। যাই হোক, আর হালকা পানি দিয়ে এটা দিমু ডাইকে। তারপর এটারে দেখি কী অবস্থা। এদিকে গাড়ি সেদ্ধ হইতে কিন্তু বেশি সময় লাগে না, গাড়ি কিন্তু রানতে বেশি দেরি লাগে না। সেই মধ্যে কিন্তু গাড়ি খুব মজা লাগে আমার দ্বারা। আপনি গোদারে কেমন লাগে কমেন্টস বক্সে জানাইয়েন। যাই হোক, এর মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম আগে, যে লবণ দিয়ে দিছি। এখন এটা আবার ডাইকে দিছি। এদিকে আলুর কী অবস্থা দেখলে ভালো করে লাইরে সেরা মিশিয়ে এরপরে দেখি কী অবস্থা আলুর। এই যে একটা টিপস, এইখানে দিলাম একটু কী দিছি জানেন, কইতে না, এর মধ্যে দিছি একটু গুঁড়া দুধ দিমু, আর একটু লেবু দেবো। যা, শেষ। পাঙ্গাস মাছের গন্ধ এখানেই শেষ, আর কোনো গন্ধ আইবে না এই মাছটা দিয়ে, আপনি চিনতে পারবেন না। আপনারা যে কালে রানবেন, আপনাকে তাদের রিকোয়েস্ট, আমার রেসিপিটা একটু ফলো করে দেখেন, আপনাকে পাঙ্গাস মাছে কোনো গন্ধ আইবে না। আমি কিন্তু মানে সত্য কথা কই যে পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক ফেভারিট, পছন্দ অনেক। আপনাকে তাদের কেমন লাগে হ্যাঁ কিন্তু আমার জানাইয়েন। যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে দিছি পানি দিয়ে এরপর যে মাছগুলো আছে মাছগুলোর দিয়ে দিম, মাছগুলারে পাঙ্গাস মাছগুলার দিয়ে দিব ওই পানির মধ্যে। যাই হোক, লাইরে চেড়ে মিশাইয়া তারপরে এটারে দেখে দিব। আর এদিকে গাড়িটারে এলাকি একটু ভালো করে মিশাই লইতে হইবে। ওই গাড়ির পানি টানি গেছে, আর একটু পানি দিব, সেদ্ধ হয় না এখন তবে, আর একটু সেদ্ধ হইবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে এরপরে আবার এটারে ডাইকে থুইতে হইবে। যাই হোক, এদিকে মাছের অবস্থা আবার একটু দেখলে। আর একটা জিনিস কই, গাড়ির মধ্যে আপনারা একটু বেশি করে রসুন দেবেন। বেশি করে রসুন দিলে হেলে আর বেশি চুলকায় না, গলা টলা চুলকায় না। অনেক সময় দেখা যায় গাড়ি দিয়ে গলা চুলকায়।
বেশি করে রসুন দিলে এতলে আর গলাটা চুল। এই দেখেন মোর গাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখেন এই কীরকম গলে গলে গেছে। যাই হোক, এদিকে কিন্তু পাঙ্গাস মাছ আমার মনে হয় হয়ে গেছে। আর কি, এই পাঙ্গাস মাছের ঝোলটা বেশি টানামো না, হালকা টানামো, কারণ আলুতে বাকি জল টাইনে লই যাবে। যাই হোক, আর এদিকে গাড়ি হয়ে গেছে, এই আমার গাড়ি রেডি। এখন আমি কয়টা ভাত লইছি, ভাত খাম কয়টা পাঙ্গাস মাছ দিয়ে। যাই হোক, এই দেন মাছ লইয়ে তো লইছি, দেখবেন আনে কি মজা, দেখবেন কেমন তারা। যাই হোক, আপনারা রাইন দিয়ে বাসায় খাইয়েন, হালি বসবেন আনে কি মজাই দেন। এই হারে ভাত কয়টা মা হাইয়া সুন্দর করে আলু দিয়া মা হাইয়া নে মুখের মধ্যে দিয়া, কি যে মজা। এই দেখ ফ্লেভারটা, আপনারা ওই যে গরম মশলা দিছি না, গন্ধর গও নাই, বিশ্বাস করেন গন্ধর গও নাই। ফ্লেভারটা যে এত সুন্দর আইতে আছে, আপনারা বাসায় একটু রাইনদের দেখেন, এরপর আমার জানাইন যে কেমন লাগে। যাই হোক, আর এদিকে লই নিলাম আর একটু গাড়ি। এই যে গাড়িটা দেখেন গললে কীরম হয়েছে, একবারে নরম হয়ে গেছে। রে কি মজা। আপনারা একটু বাসায় রাঁধতে দেখেন, আমার রেসিপি ফলো করে, আশা করি আপনাকে ভালো লাগবে, খাইতেও মজা লাগবে। এই যে দেখেন কি যে মজা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে দিন। আসসালামু আলাইকুম।